পশ্চিমবঙ্গের পুলিশ যে কি অমানবিক হতে পারে আপনাদের আমরা সেই ছবি আজকে আপনাদেরকে আমরা দেখাবো। আজকে সকালে আনন্দপুরে হুন্ডা বস্তিতে আগুন লাগে এবং সেই আগুন কভারেজ করতে গিয়ে আমরা দেখি যে সাধারণ মানুষের বস্তিবাসীদের সব কিছু আজকে ধূলিসাৎ হয়ে গেছে। আর সেই সময় পুলিশ, আমাদের রাজ্য সরকারের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর হাসছে। হ্যাঁ, এমনই ছবি আপনাদেরকে আমি দেখাতে চাইছি, কারণ আমাদের মনে হলো যে এই ছবি আপনাদের দেখানো উচিত। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এই হচ্ছে আনন্দপুর থানার পুলিশ, যেখানে মানুষগুলোর বস্তি আজকে জ্বলছে, তাদের বাড়ির সবকিছু আত্মসাৎ আজকে এই আগুন জ্বলে যাওয়ার পরে সবকিছু তাদের পুড়ে ছাই হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই পুলিশগুলো কোথায় মানুষগুলোর পাশে দাঁড়াবে, এই মানুষগুলোকে কন্ট্রোল করবে, এই মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, না করে দেখুন দাঁড়িয়ে নির্লজ্জের মতো এখানে চা খাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। আর যেই পুলিশকে আমরা বলি যে আমরা আমাদের সাধারণ মানুষের তারা সেবায় রয়েছে, আমাদের মানুষকে তারা হেল্পে রয়েছে, আমরা আজকে সেই ছবি আপনাদেরকে আমরা তুলে দেখাচ্ছি। আনন্দপুর থানার পুলিশ আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আর এই ঘটনাটা ঘটেছে আনন্দপুরে ঠিক হুন্ডাই বস্তির সামনে, যেখানে হঠাৎ করে একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে সকালবেলা আগুন লাগে এবং সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং 32টি পরিবার পুড়ে ছারখার হয়ে যায় এবং তাদের সব কিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। তাদের বাড়ির কাগজপত্র, তাদের কাপড় জামা থেকে শুরু করে তাদের গয়নাগাটি যা শেষ সম্বলটুকু ছিল পুড়ে ছাই ধূলিসাৎ হয়ে গেছে। তারা কান্নায় ফেটে পড়েছে। তাদের এই মুহূর্তে তাদের পাশে সহানুভূতি দেওয়া, তাদেরকে কন্ট্রোল করা, তাদের পাশে দাঁড়ানো, না দাঁড়িয়ে এই পুলিশগুলো আজকে দাঁড়িয়ে দেখুন কীরকমভাবে চা খাচ্ছে। এই পুলিশগুলোই কিন্তু আজকে আমাদের যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা আজকে সাধারণ মানুষ, তাদের ওপরে এই অত্যাচার আর জুলুম করে, বিভিন্ন কেস দেয় তাদের রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করা হয়। আর যখন আপনারা আওয়াজ তুলতে যান তখন বিভিন্ন কেসের মাধ্যমে আপনাকে ফাঁসি দেওয়া হয় এবং যখন মানুষগুলো সব কিছু হারিয়ে আজকে তারা কান্নায় ফেটে পড়ছে, আজকে তাদের পাশে না দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে চা খাচ্ছে এই পুলিশগুলো। আমরা সেই খবর আপনাদেরকে তুলে ধরছি 24 আওয়ার্স টিভি। এটা আনন্দপুরের ঘটনা। আমরা আনন্দপুরে সকালে যখন যেই মুহূর্তে আগুন লাগে এবং আনন্দপুরে হুন্ডাই শোরুমে ঠিক উল্টো দিকে একটি বস্তি ছিল, যেখানে প্রায় 72টি পরিবার ছিল। হঠাৎ করে সকালবেলা, আবারও আপনাদের বলবো যে সকালবেলা হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, এমনটাই তাদের সূত্রের খবর, যে বাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেই ধূলিসাৎ হয়ে যায় পুরো বস্তিটা। তাদের শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলে। আজকে মহিলারা, অনেকের বাড়িতে পুরুষেরা নেই, তারা বাইরে কাজে গেছেন, শুধু মহিলারা রয়েছে। তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের কাপড় জামা, তাদের গয়নাগাটি যা শেষ সম্বলটুকু ছিল এই আগুন কিন্তু আজকে জ্বালিয়ে শেষ করে দেয় তাদের। তারা সব কিছু আজকে নিঃস্ব হয়ে গেছে, হারিয়ে গেছে তাদের সব কিছু। খাবার একটুকু গ্লাসের একটুকু জল খাওয়ার জন্য গ্লাসটুকু নেই তাদের কাছে। আমরা যখন যাই সেই নিউজ কভার করতে, আমরা দেখি যে এই রাজ্য সরকারের পুলিশ দাঁড়িয়ে চা খাচ্ছে। আর আমরা যখন এই ছবি তুলি আমাদেরকে জিজ্ঞেস করছে, দেখুন সেই পুলিশটার ছবি আপনাদের দেখাচ্ছি, যে কেন তোমরা এই ছবি তুলছো, আমরা চা খাচ্ছি, কেন তোমরা এই সত্যি ঘটনাটা মানুষের কাছে তুলে ধরছো। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের পুলিশ, এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের পুলিশের ভূমিকা, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, দেখাতে চাই। কারণ আমরা একটাই কথা বারবার বলি যে আপনারা মানুষের পাশে থাকার কথা বলেন, মানুষের সেবার কথা বলেন। যখন মানুষগুলো মরে যাচ্ছে, মানুষগুলোর বাড়ি ধাউ ধাউ করে জ্বলছে, যখন আপনারা আনন্দপুর থানা, যখন সেখানকার আপনারা সমস্ত রকম এই মানুষগুলোর যখন তাদের দায়ভার আপনাদের কাছে আছে, তখন আপনারা তাদের পাশে না দাঁড়িয়ে, আপনারা ঠিক তাদের পাশে দাঁড়িয়ে যখন যারা নিঃস্ব হয়ে সব কিছু হারিয়ে কান্নাকাটি করছে, তাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে একটি শেল্টার দেওয়া বা তাদেরকে তুলে নিয়ে আসা বা তাদেরকে প্রোটেকশন দেওয়া, সেই জন্য সরকার আপনাদেরকে রেখেছে। সেই জন্য আমাদের টাকা আপনাদেরকে দিয়ে মাইনে দেওয়া হয়। আজকে এই করের টাকা আপনারা মাইনে পান, কিন্তু আপনারা কি করছেন? আপনারা মানুষগুলো যখন কান্নাকাটি করছে, হাহাকার করছে, আপনারা দাঁড়িয়ে চা খাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে আমরা তুলে দেখাচ্ছি। এই হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, এই হচ্ছে পুলিশের ভূমিকা, এই হচ্ছে সাধারণ মানুষের জন্য পুলিশের হাত বাড়িয়ে দেওয়া, এই হচ্ছে পুলিশগুলো এই মুহূর্তে তাদের ভাবনা, চিন্তা ভাবনা। কি বলবেন দর্শক? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আজকে সত্য ঘটনা আজকে আনন্দপুর থেকে আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের দেখালাম যে পুলিশের কি বর্বরতা, কি তাদের কি হৃদয়ের, তাদের এতটুকুও তাদের মায়া মমতা হয়তো নেই। তারা মানুষগুলো যখন আহার করে মরে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো থাকা বা তাদেরকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে না করে পাশে গিয়ে দাঁড়িয়ে হি হাই করছে আর চা খাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের পুলিশ। কি বলবেন দর্শক বন্ধু? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।